সকাল হয়ে গেছে বন্ধুরা, সকালের পর অনেক সকালই হয়ে গেছে। আর আমরা এখন আজকে ছুটি ছিল, অনেক বেলা হয়ে গেছে, আর আজকে ছুটি ছিল বলে আমরা দেরি করে উঠেছি। আর মা অনেক পা হেঁটেছে। কত পা হেঁটেছে মা? 5,000 পা হেঁটেছে। আর বাবাই সকালবেলা মাছ টাছ নিয়ে এসেছে। দুবার গেছি। দুবার কি করতে গেছো? একবার চিংড়ি মাছ আনতে গেছি, একবার অন্য মাছ, ইলিশ মাছ আনতে গেছি। আর এখন কি করছে দেখি, এখন এই যে মার সুগার টেস্ট করবে। মার সুগার টেস্ট করার জন্য দেখি আঙুল ফুটো করতে হয়। এই যে আঙুল ফুটো করে দিয়েছে, রক্ত বেরিয়ে গেছে। এতখানি ফুটো না করলে হয়। তারপর মেশিন সেট করতে হলো, মেশিন সেট করতে হয়ে সেট করে তারপরে এটার মধ্যে ধরতে হয়। আস্তে করে ধরলে পরেই হয়ে গেছে, আর রক্ত লাগে না। দেখি দেখি দিক দাও। 5, 4, 3, 2, 1। ফাস্টিং এ মার 107 নর্মাল সুগার, একদম নর্মাল সুগার। নর্মাল সুগার হওয়ার পর মার কেমন লাগছে এখন? ভালো। মা পাকাম খাবে? না না, অনেক কষ্ট করে সুগারটা কমলো। আর 127 ছিল ফাস্টিং। 127 এটা সুগার? তাহলে আমার কম থাকে তো। তুমি সুগার মাপবে নাকি? না না আমার সুগার একটু ভেবে দেখো না। একবার ভেবে দেখো। কেন ও সুগার নাই, ফালতু ফুটো করবে কেন? বাবা একটু ভেবে দেখো। না আমার সুগার নেই। মা আবার মাপবা আরেকবার? দেখো তো, হ্যাঁ মাখবো খাওয়ার পরে। তোর বুড়ি আরেকবার মাপো, না না মেপে দেখো না একটু। তুমি মাপো। আমি মিষ্টি খাই না, আমার সুগার হবে। বুড়ি তো আমও খায় না। আমি মিষ্টি খাই না, কোনো মিষ্টি রাখছি। সুগার মিষ্টির সাথে কি সম্পর্ক? সুগার তো মিষ্টি তো। প্যানক্রিয়াস খারাপ হয়ে গেলেই তো ইনসুলিন, গ্লুকাগন। তাহলে তুমি সুগার হওয়ার পরে তাহলে মিষ্টি খেও যত ইচ্ছা, তাহলে পরে দেখি সুগার বাড়ে রাখো। হ্যাঁ, কিন্তু চায়ের কালারটা বেশ সুন্দর হয়েছে। চা ঠান্ডা হয়ে গেছে। আর সকালবেলা এই যে কাঠের মিস্ত্রি এসে প্যাপু শব্দ করে ঘুম ভেঙে দিয়েছে আমার। আর মা তো এমনি ছুটির দিনেই আসে। হ্যাঁ, ছুটির দিনেই আসে উনি, এর আগের বারও আসছিল শনিবারে। আর মা বিস্কুট কিভাবে খাই দেখাচ্ছি। সব বিস্কুটের চার কোনার থেকে একটু একটু করে খেয়ে 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 ইন্দুরের মতন খেয়ে 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 ওরম ভাবে খায়। হ্যাঁ, গোল করে। আর বাবাই এমনি খায়। আর কি কি বাজার নিয়ে এসছে বাবাই একটু পরে দেখিয়ে দিব। তাহলে খুব সুন্দর শাক নিয়ে এসছে, দেখিয়ে দিব একটু পরে। হ্যাঁ, তাহলে ডিয়ার ফ্রেন্ডস, আমরা এবার চা খেয়ে নেই। আর এর তো খাওয়া হয়ে গেছে, চা খাওয়ার পরে আবার আসছি। চা খেতে খেতে আমরা একটু গল্প করি, তারপর আসছি। এই যে রান্না হয়ে গেছে, বাটা মাছ, আলু, বেগুন আর কুমড়ো শাক দিয়ে। আর এটা হচ্ছে কুমড়ো শাক পাতা বাটা, এটা হচ্ছে পাতলা পাতলা মুসুরির ডাল, এটা হচ্ছে কচু পাতা দিয়ে চিংড়ি মাছ আর কুদ্রি ভাজা। আর রাধুনি দাঁড়িয়ে আছে। রান্না হয়ে গেছে পুরো। হ্যাঁ, রাধুনি দাঁড়িয়ে আছে। রাধুনির ড্রেসটা একবার দেখিয়ে দিই। রাধুনি দাঁড়িয়ে আছে। এইটা কেনার পরে গেঞ্জিগুলো আর এখান থেকে নষ্ট হয় না। আগেও ছিল কিন্তু এটা ফাঙ্গাস করে নষ্ট হয়ে গেছিল, তার জন্য ঠিক এটা আছে, পড়তাম না। আর ঠিক আছে, চলো তাহলে দেরি করে লাভ নেই, খেয়ে নিই। ও মা, হ্যাঁ তো ভাত খাওয়া না, চলে আসো। হ্যাঁ খাবো। নিজের ভাত নিজে বেড়ে একা একা খায়। সবার ভাত নিজের ভাত নিজে বেড়ে একা একা খায়। নিজে ভাত সবার ভাত তো ভাত। সরব যাচ্ছ, দাঁড়াও। আর কি আছে? আরো কিছু একটা আছে। দুটো মাছ ভাজা নিসর্গের জন্য। নিসর্গের জন্য আছে দুটো বাটা মাছ ভাজা। যদিও নিসার বাটা মাছ ভাজা খুব একটা ভালো খায় না, কারণ বাটাতে থাকে প্রচুর কাঁটা। আর এই যে আছে কাতলা মাছের মাথা, এ দিয়ে রান্না হবে শাক, শাক। আহা, এই যে আমরা ভাতের থালা নিয়ে চলে যাচ্ছি, এখন আমরা খাবো। গরম গরম ভাতের থালায় উঠছে ধোয়া। আর এর মধ্যে যদি কচু পাতা আর চিংড়ি মাছ দিয়ে খাওয়া হয় তাহলে লাগবে দারুণ মজা, তাই না মা? ভাই ভাত হয়ে গেছে, তাড়াতাড়ি আসো, খেয়ে যাও। আসো আসো। ঠান্ডা ঠান্ডা করে খাওয়া ঠাওয়া হয়ে গেছে সবার। কেমন খেলা? ভালোই খেয়েছি, খুব ভালো খেয়েছি। রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি যাচ্ছি কোথায় বলুন তো? এখন আমি যাচ্ছি বরের টাকা নষ্ট করতে, বরের টাকা নষ্ট করতে বিউটি পার্লারে যাচ্ছি। প্রায় 1.5 মাস হয়ে গেছে। প্রায় 1.5 মাস হয়ে গেছে, ভ্রু প্লাগও করিনি, আর চুল কেটেছি 1-1.5 বছর হয়ে গেছে। তাই ভাবলাম চুলটা একটু কাটতে হবে, কারণ খুব তাড়াতাড়ি আমরা শর্ট ভিডিও করতে যাব, তাই চুলের অবস্থাটা খুব খারাপ। আর বড় গানের ভিডিওটাও শেষ করতে হবে তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি যাচ্ছি আমরা শর্ট ভিডিও করতে, আর গানের ভিডিওটাও খুব তাড়াতাড়ি করব। তাহলে আমি যাই, আমার বরের টাকাগুলো একটু নষ্ট করে আসি পার্লারে গিয়ে, ঠিক আছে? আর এসে দেখাবো চুলটা কেমন করে কাটলাম। ডিজাইন কিছু করবো না, শুধু প্লেন একটু কাটবো। আর কি কি করবো, বাজারে গিয়ে কোথায় কোথায় যাবো সব আপনাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তাহলে বরের টাকা করতে যাচ্ছি ফাঁকা। দাও টাকা দাও।
ধরো দিচ্ছি, টাকা দাও, ধরো দাও টাকা দাও। এই নাও। 1 টাকা? হ্যাঁ, একদম 12 আনা। এই যে 1 টাকা দিল, এই টাকাটা কিন্তু আমি রেখে দিলাম। ঠিক অফিসে যাওয়ার সময় যখন আমার কাছে বলবে টাকা দাও, ঠিক এই 1 টাকাটাই আমি প্রচুর সিনেমায় দেখবা একটা টাকা দেয়, নায়ককে একটা টাকা দেয় বা নায়িকাকে একটা টাকা দেয়, সেই 1 টাকা নিয়েই কিন্তু তারা প্রচুর বড়লোক হয়ে যায়। নায়কও না নায়িকাও না, আমি হচ্ছে জি, কাজের মাসি। কি দিয়ে দিই বাড়ি। ওই একটা টাকা দিয়ে তারা কোটিপতি হয়ে যায়, বুঝতে পেরেছো? আমি কোটিপতি হতে চাই না, আমি যেমন আছি তারপর দেখায় চাই। ये सिक्का तुमने मुझे दिया था 1 रुपए, इस 1 रुपए में मैं करोड़पति बन गया, करोड़पति। 1 টাকা দিয়ে অপমান করলা, এই অপমানের বদলা আমি খুব তাড়াতাড়ি নেব। 1 টাকা মানে 16 আনা, 16 আনা, 16 আনা, 16 আনা। চলে এসেছি স্টেশনে, আর বৃষ্টি হচ্ছে বাইরে, তাই ছাতাটা মেলে নিলাম। আর একটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে, টয় ট্রেনের মধ্যে ছিল, দিদি দিদি করে ডাকছিল। আমার বান্ধবীর ভাই, ছোট্টবেলার থেকেই চিনি। এই যে দেখা হয়ে গেল এই ভাইদের সাথে, ভাইকে পুরো এইটুকু অবস্থা থেকে চিনি। ভাই এখন অনেক বড় হয়ে গেছে, চাকরি করে। আর এই যে ভাইয়ের বউ, অনেকদিন পরে দেখা হলো, খুব ভালো লাগলো। পুরো আমাদের মানে আমি যে স্কুলে পড়তাম ছোটবেলায়, ওই স্কুলের ওখানেই বাড়ি, প্রত্যেক দিন ওদের বাড়িতে যেতাম। আমরাও ওই স্কুলেই পড়তাম। হ্যাঁ, এমন কোনো দিন ছিল না মানে রবিবার বাদে যে ওদের বাড়ি যেতাম না। যাওয়ার সময় সবাই মিলে বুড়ি আমরা সবাই মিলে এখানে বলে রেস্ট, পিসি আবার আসার সময় শরবত বানিয়ে রাখতো আমাদের জন্য, খেয়ে তারপর আসতাম। ভালো লাগে শোনাতে, দেখি ভিডিওতে দেখি। যাবে আমাদের ঘরে, যাবো। তোমরা আর কয়দিন আছো? আমরা কালকে সকালে। ওরা এখন ঘুরবে আর আমি এখন চলে যাচ্ছি একটু বাজারে। আর আমার চোখের এখানে যে কি হয়েছে বুঝতে পারছি না, গোটা 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 হয়েছে। ঠিক আছে, চলে এসেছি আমি বাজারে, চক বাজার। নিসার্গের জন্য আগে 2টো শার্ট নেবো, স্কুলের শার্টগুলো সব ছোট হয়ে গেছে। প্রথমে 2টো শার্ট নিয়ে নেবো, তারপর অন্য কারখান থেকে নিসার্গের জন্য একটা জামা নেবো। এই যে নিসার্গের জন্য একটা শার্ট দেখছি, হোয়াইট কালারে, দেখাই না খোলকে। এই যে সব স্কুলের ড্রেস এখানে পাওয়া যায়, সব কিছু। নিসার্গের স্কুলের ব্লেজার, প্যান্ট সব এখান থেকে। তো বড়াও জায়গা, আরেক সাইজ ছোটা দিখাই না। হয়ে গেছে আমার ব্লু প্লাগ করা, আর চুল একটু কেটে নিয়েছি, বেশি কাটিনি, চুলটা অল্প একটু কেটে নিয়েছি। আর বৃষ্টি এখন আর পড়ছে না, এখন আমি ঘরে যাচ্ছি। চলুন তাহলে যেতে দেখা হবে। আর আমি পৌঁছে গেছি স্টেশনে। আর এখানে প্রত্যেক দিন তো ছবি তুলতেই পারি না, আর আজকে পুরো ফাঁকা ফাঁকা ছিল, তাই একটু ভিডিও করে নিলাম। আর এখন চলে এসেছি স্টেশনে। স্টেশন কিন্তু ফাঁকা আর পুরো মেঘে ভর্তি, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো মেঘে ঘোলা। আবার 10 মিনিট পরেই পুরো চেঞ্জ হয়ে যাবে, পুরো পরিষ্কার হয়ে যাবে, মেঘটা যখন উড়ে যাবে। ঠিক আছে, তাহলে ঘরে গিয়ে আবার দেখা হচ্ছে। হ্যাঁ, আমি তাহলে ঘরে যাই এখন। ভেবেছিলাম একবার বাড়ি গিয়ে ভিডিও করব, কিন্তু রাস্তায় যাওয়ার সময় এত সুন্দর টয় ট্রেনের ইঞ্জিন দেখলাম যে ভিডিও না করে আর পারলাম না। এত সুন্দর ধোঁয়া উঠছিল, এই ধোঁয়াগুলো দেখতে কিন্তু দারুণ লাগে, খুব ভালো লাগছিল দেখতে, তাই একটু ভিডিও করে নিলাম। ঠিক আছে, তাহলে ঘরে গিয়ে আবার দেখা হবে। ঘরে পৌঁছে গেছি, আর দেখি কে গেট খুলে। এখন ছোট্ট একটা মানুষ মনে হচ্ছে, মনে হচ্ছে ছোট্ট একটা লোক, ছোট্ট একটা বেটা ছেলে। দেখি কে। নিশাকে এখন ঘর তালা দিতে পারে, খুলতে পারে। খুলো, খুলে মুখটা একটু দেখাও, কে খুললো। চলে গেছে, নিশা খুলেছিল। এই যে পেঁপে ভূত দাঁড়িয়ে আছে, পেঁপে ভূতনি। চলো পেঁপেটা কাটো তো, ভালো করে কেটো, পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে ঠুয়ে কেটো। ধোয়াই আছে। কাটার পর একটা করে চামচ দিও, একটা চামচ দিলে পরে আমি বীজগুলো ছাড়িয়ে নিতে পারবো, বীজগুলো। ঠিক আছে, এটা আসছি। এই যে পেঁপে। আর এর আগের দিন অনেকে কমেন্ট করেছিলেন যে চামচ দিয়ে বুক ফেলতে, তাই আজকে চামচ দিয়ে সবার কথা কিন্তু শুনছি। চামচ দিয়ে এইভাবে এইভাবে তো, হ্যাঁ এইভাবে নাকি একটু সবাই কমেন্ট করে বলবেন। হ্যাঁ ওইভাবেই হবে, এইভাবে, তাই তো? ঠিক আছে, তাহলে ফেলে দিয়ে কেটে নিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে। এই যে চলে এসেছি পেঁপে, আর পেঁপে কাটুনি। এই যে বুক ফেলে দিয়েছি, আজকে খেয়ে দেখো কেমন হয় পেঁপে। ঠিক আছে, খেয়ে দেখি। মা খাবা না? খাবে তো, বাবাই খাবা না? এতগুলো খাবে? ঠিক আছে, দাও নিচে।
এই যে আমাদের পেঁপে রেডি হয়ে গেছে, এবার আমরা এটা খাবো, খুব সুন্দর। এই যে মা পেঁপে খাচ্ছে, কেমন লাগছে মা পেঁপে? ভালোই তো লাগছে। কি হলো? চোখে ওষুধ দিয়ে ও আজকে মা তো চোখ দেখাতে গেছিল, ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তার কি বললো বলে দাও? বলতে পারিনি। ডাক্তার বললো চোখের মধ্যে যে রক্তগুলো জমাট বেঁধেছিল তো এক জায়গায়, সেগুলো আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে, তার মানে চোখটা আস্তে আস্তে ওই রক্তগুলো জমাটগুলো আস্তে আস্তে সরে যাচ্ছে। দেখি দেখি। আর তুমি কি নিয়ে এসেছো নিসার্গের জন্য কেটে? এই যে নাশপাতি কেটে নিয়ে এসেছে নিসার্গের জন্য। নিসার্গ যদি না খায় তাহলে নিসার্গের মাই খেয়ে নিক। কেমন টেস্টি? আর মাঠটা কেমন টেস্ট লাগলো? পেঁপেটা তোরটা কেমন লাগলো? আমারটা লাগলো ভালোই। আমারটাও ভালোই। ঠিক আছে বাবা, খাবে না পেঁপে? তাহলে নিয়ে আসো। এই যে আমার জন্য এই কটা পেঁপে, বাবার জন্য এই কটা পেঁপে, আর সব থেকে বড় বড় পেঁপে দিয়ে যে 2 পিস ছিল সেই 2 পিস মাকে দিয়ে দিয়েছি। বাবাই চলে এসেছে চেয়ার নিয়ে। এনো বাবাই, হ্যাঁ নিয়ে নাও কি নেবো? পেঁপে নাও। এই যে বাবাই পেঁপে খাচ্ছে, কেমন খাচ্ছ ওই পেঁপে? ভালোই না? হ্যাঁ ভালোই পেঁপে, ঠিকই। এই দার্জিলিং এর পেঁপে গুলো বেশ ভালোই হয়, সুন্দর রং হয়। তাহলে আমরা খেয়ে নেই আর গল্প করি একটু। দেখি লাল পেঁপে আমাদের ওখানে হলুদ হাইব্রিড যেই ব্রিডই হোক কিন্তু ভালো ভালো। হ্যাঁ বন্ধুরা, আমাদের ঘরে বাবাই গল্প করছে আর মাছের দোকানে ফোন করলাম, শুনলাম মাছ চলে এসছে আর যাচ্ছি মাছ আনতে। আর আপনারা তো সবাই গেস করেই ফেলেছেন কি অনুষ্ঠান। হ্যাঁ ঠিক, একদম ঠিক। আর ওই জন্য আজকে থেকে আমরা প্রিপারেশন শুরু করে দিচ্ছি। কিন্তু দুঃখের বিষয় আমাদের এখানে চিকেন পাওয়া যাচ্ছে না। হ্যাঁ দুঃখের বিষয়, চিকেনের দোকানগুলো বন্ধ। জানি না চিকেন পাবো কিনা। চিকেন না পেলে তো মটন তো আছে, কোনো অসুবিধা না, নেই। মটন তো হবে, চিকেনও তো অনেক কিছু বানাতে চেয়েছিলাম, সেগুলো বাবার কাছ থেকে শুনে নাও কি বলছেন। কি বলো? আমি খবর নিই হিরোর কাছ থেকে, কি ও মুরগির ব্যবসায়ী তো। হ্যাঁ দেখি বাবা, এবার চিকেন পাওয়া যাচ্ছে না, চিকেনের খোঁজ নেবে বাবাই বলছে, পাওয়া যাবে কিনা। আমার এক ইয়ে আছে, ভাইপো আছে, ভাইপো। না আমি তো বন্ধই দেখলাম এখানে। পার্বতীজির পাশে যে দোকানটা আছে ওখানেও বন্ধ, তারপরে যে ফল কিনলাম ফলের দোকানের পাশেরটাও বন্ধ, আর স্যার যেখানে মোবাইল ঠিক করতে দেন ওখানে পাশেও বন্ধ। তো ফোন নাম্বার আছে তো আমাদের কাছে, অসুবিধা কি আছে? ঠিক আছে, মানে বন্ধ তো দেখলামই চারপাশে। এখন যদি ব্রয়লার মুরগি না পাওয়া যায় তো খাসি তো এমনিতেই হবে, খাসি একটু বেশি করে আনলেই হয়ে গেল। তাহলে দরকারই নেই মুরগির, দরকারই নেই, ছেড়ে দাও মুরগি। স্টার্টারে আমরা অন্য কিছু খাইয়ে দেবো, তাতেই হয়ে যাবে। রিলায়েন্সে পাওয়া যায় রেডিমেড জিনিস, ওইগুলো ফ্রাই করে দিলেই হয়ে গেল। হ্যাঁ তাই তো করতে হবে। এই যে আমি আর ওয়াইসি যাচ্ছি। আমি আজকে দাড়ি কাটার সময় পাইনি, এসে দাড়ি কাটবো, কারণ সোমবার দিন তো জানেনি আপনারা। আর দাড়ি কেটে একটু ফেসিয়াল করার চেষ্টা করবো, নাহলে আগে ফেসিয়াল করে নেবো তারপর দাড়ি কাটবো। আর ওয়াইস দিকে যদি সময় পাই ওয়াইস দিকে ফেসিয়াল করিয়ে দেবো। ঠিক আছে, একদম হাবিব থেকে লেডিস বিউটি পার্লারে গিয়ে। হ্যাঁ মেসেজও করিয়ে দেবো দরকার হলে। মেসেজ করাবেন নাকি? হ্যাঁ স্যার, সামদিন স্যারকেও নিয়ে যাবো সঙ্গে। ও সামনেকে, চলেন চলেন চলেন। এই যে আমি আছি, ওয়াইস আছে, আর আছে চিতাবাঘ, সাথে দুজনে আছে ছাতা। বৃষ্টি পড়ছে, যে কোনো সময় ছাতা দরকার হতে পারে। চলে এসেছি বন্ধুরা দার্জিলিং স্টেশনের কাছে। আর রাতের স্টেশনটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। এইদিকে লাইট জ্বলছে, আর সব থেকে ভালো লাগছে কোন দিকটা দেখাচ্ছি চলুন। এই দেখুন বন্ধুরা, বাইরে সুন্দর মেঘ, ঘন মেঘ, আর তার নিচ দিয়ে দেখা যাচ্ছে সুন্দর আলো। আর মেঘ না থাকলে কিন্তু এই পাশের পাহাড়গুলো সব দেখা যেত, আর সুন্দর আলো থাকতো। দেখতে দেখতে চলে এসেছি মাছের বাজারে, মাছের দোকানে। কি মাছ এসেছে একবার দেখিনি। আয়া কুছ মাছ কব কা ইলিশ है? आज आया है ना, जिंदा वाला? ও এই যে মাছ আছে। पारसे माछ नहीं आया? नहीं था, अच्छा था, ठीक है ठीक है, ओके। এই দোকানে ইলিশ মাছ এসছে কিছু। सर नमस्कार। नमस्ते। छोटा छोटा इलिश है? जी सर, यही साइज है, ये 600 650 ग्राम साइज का। ঠিক আছে ঠিক আছে। আর এই দোকানে দেখছি একটা বড় সাইজের কাতলা মাছ কাটছে। বড় সাইজের কাতলা মাছ, সাথে কাঁকড়াও আছে। বাহ, অনেক মাছ আসছে, পমফ্রেটও এসছে, চিংড়িও এসছে, ইলিশও এসছে। বাহ,
कातला बिक्री हो गया? जी सब ठीक है। जा बड़ा कातला नहीं है ना? ये ऑर्डर में लाए थे सर, इसे लाते हैं तो दाम नहीं मिलता उतना। तो इसका तेल है? तेल है। আর এই যে ছোট ভাই চলে এসেছে। নমস্কার স্যার। হ্যাঁ নমস্তে। এই যে পুরনো ইলিশ আছে, মানে ভালো ইলিশ আছে। আর এনাকে বলেছিলাম গলদা চিংড়ি এনে দিতে, গলদা চিংড়ি এনে দিতে পারেনি। सर मिला नहीं सर, ऐसा ना बोलिए सर। ঠিক আছে অর্পণ কো ভেজ দিয়া তো শিলিগুড়ি সে ও ট্রাই করেগা। কিছু পমপ্লেট মাছও আছে হলো আমাদের ভাই, আর এই যে হলো ছোট ভাই। চিংড়ি মাছও আছে ছোট ছোট। কিসকো ভাই গলদা চিংড়ি কবসে না হোগা। এই যে ইলিশ মাছ এখানে 3টে পাওয়া গেছে, এই দোকান থেকে 3টে ইলিশ মাছ নিলাম। এই যে আমি আর ওয়াইস দি দুজনে মিলে মাছ টাছ কিনলাম। হাতে মাছের ব্যাগ আছে, এখন দেখাতে পারবো না, প্রচুর ভারী স্যার, প্রচুর ভারী। বাড়িতে গিয়ে দেখাবো। আর এখানে দেখাচ্ছে একটা দারুণ জিনিস বন্ধুরা, স্টেশনের কাছে, এই যে স্টেশনের কাছে একটা বা দুটো বোন মিলে এরা কিন্তু পকোড়া বা অনেক কিছু বানায়, মোমোটো বানায়। দোকানে প্রচুর ভিড় থাকে এখানে, সবসময় প্রচুর ভিড় থাকে। এই পেঁয়াজি হয় না, পেঁয়াজি। আর ওই দেখুন ওই বড় মাথার সাথে সাথে শেষ হয়ে যায়। আর এদের কাছে কিন্তু ট্রেড লাইসেন্স আছে, সেফটি লাইসেন্স আছে, এগুলো আছে এদের। দোকান কা নাম क्या है? लंदन शॉप। लंदन शॉप क्या है? बोलिए बोलिए क्या नाम है? क्या? स्मिता हर का दुकान। बहुत अच्छा बेचता है आप लोग, बहुत अच्छा सेल होता है এখানে, খুব প্রচুর পরিমাণে সেল হয়। আর এই যে সেই পকোড়া, क्या क्या मिलता है? आलू मिमी, पकौड़ा, मोमो, नाश्ता, নাস্তা, रोटी। রুটি। আর এখানকার কিন্তু এই স্ন্যাক্স গুলো খুব ভালো। আর এরা তেল প্রত্যেক দিনই চেঞ্জ করে। এই যে মাছের বাজারের দিকে রাস্তা, এই দুটোর মাঝখানেই পড়ে এই দোকানটা। এই দেখুন বন্ধুরা, আবার দেখাচ্ছি সেই সুন্দর দৃশ্য। দার্জিলিং স্টেশনে এলে আপনারা এরকম সুন্দর দৃশ্য দেখতে পাবেন। কিন্তু যদি এটা আপনারা সেপ্টেম্বরের দিকে আসেন, পুরো দার্জিলিং সুন্দর থাকবে। নেই ভাই, লাইটার তো নেই খাতে। कौन आया? মাছ পেয়েছো? মাছ পেয়েছি, কালকে আবার শাকও নিয়ে আসছো? শাকও নিয়ে আসছি। জুতা পাড়া দিও না, দেখো দাঁড়াও, ভয়েস তুমি দিয়ে যাওয়ার সময় জুতা পাড়িয়ে রেখে গেছিলাম। তো খুলবে, কষ্ট হবে। দিজিয়ে। ও থ্যাংক ইউ ভয়েস নেই। চলো নিয়ে আসো। আমি আপনার পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে স্যার, যেগুলো কাল পরশু পাঠালেও ভালো। না নিয়ে চলো তুমি ঘরে, আমি দরজা গেট দরজা আটকে আটকে দেবে? গেট আটকে দিয়ে আসি। ঠিক আছে আসো। এই যে বন্ধুরা, আমরা কুমড়ো শাক নিয়ে এসেছি, 2 আটি কুমড়ো শাক নিয়ে এসেছি। এটা একটু বড় আটি, পাতাও বাটা খেতে পারবো, চিংড়ি মাছ দিয়েও খেতে পারবো, আর কচু পাতাও আনতে বলে দিয়েছি। আর তুমি চাইলে তো না, তুমি যদি চাও এমনি শুধু শুধু খেতে পারো। হ্যাঁ আমরা তো বলেছিলাম তো আগের জন্য। তুমি এক কাজ করে এমনি খাও, কাঁচা কামড়াই খাও। আমরা মনে হয় আগের জন্মে গরুই ছিলাম, গরু ছিলাম না। আর এই দেখো এগুলো সব মাছ, কারণ সোমবার দিন বিবাহ বার্ষিকী। আর বিবাহ বার্ষিকীর প্রস্তুতি এখন থেকে শুরু হয়ে গেল। অনেক মাছ এনেছি, আরো মাছ আনবে, অনেক কিছু আনবো। মুরগি না পাওয়া গেলেও ক্ষতি নেই, মটন তো আছে, মটন দোকানকে বলেও রেখেছি। কি কি মাছ নিয়ে আসছো? দেখো কি কি মাছ এনেছি এখানে। এখন মা বিস্কুট খাচ্ছে, খিদে পেয়ে গেছে মায়ের, এখনো রান্না হয়নি তো, তাই একটু বিস্কুট খেয়ে নিচ্ছে, তাই না? খেতে লাগছে? ইলিশ মাছ খাবে? রান্না করে দিলে খাবে? বাহ ঠিক আছে। আর ওই যে সব মাছগুলো বাবাই ধুয়ে দিচ্ছে, আর বুড়ি গুছি গুছি রাখছে, আর মাতব্বরি করছে। কিছুই করি না, বউ দাঁড়াই আছে। এই দেখো বন্ধুরা, আমাদের ইলিশ মাছ হয়েছে। এই যে এতগুলো সুন্দর ইলিশ মাছ হয়েছে, এইগুলো বিবাহ বার্ষিকীর সময় রান্না হবে সব। আর রান্না কে করবে দেখি? এই যে আমাদের রাধুনি, আমি রান্না করে ছেলেবেলা একটু ভালো লাগে। এই যে রাধুনি রান্না করবে। আর ধোয়ার কাজ কে করছে দেখি? ধোয়ার কাজ বাবাই করছে। আর মা ওইখানে কি করছে দেখি? মা ওখানে বসে বসে কি করছে? মাতব্বরি না, বিস্কুট খাচ্ছে। বিস্কুট খাচ্ছে। আজকে মাতব্বরি করবে না? না, গালাগালি দিচ্ছে, কি করছে? গালাগালি দিচ্ছে, কি যেন বলছে মন নাই। ও ঠিক আছে, গালাগালি ভুলে গেছো না? আর এই যে তুমি কি করছো? এগুলো সব এখান থেকে এখানে ট্রান্সফার হচ্ছে, কারণ ডিপ ফ্রিজের মধ্যে ঢুকবে তো সব। 22 পিস রাখলো তো, এই 22 পিস অনুষ্ঠানের জন্য। হ্যাঁ এই যে 22 পিস রাখা হলো অনুষ্ঠানের জন্য। এই যে 22 পিস অনুষ্ঠানের জন্য। করো, খাওয়ালে খাবো।
করবো নাকি রান্না ঠান্ডা কিছু? কেমন করে খাবে? এইবার বসিয়ে দিয়েছি আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল, আর এই যে মাছগুলো সব লবণ হলুদ মাখিয়ে রেখেছি, আর লেজগুলো সব ভাজবো আর ফুলকা আর বাড়বো। বাবাই সব রেডি করছে কাটাকুটি করে, কারণ আমরা কালকে সকালবেলা একটা জায়গায় যাব, তাই না মা? একটা জায়গায় যাব না, চলো তুমিও চলো, তোমরাও চলো। সকালবেলায় যে সুন্দর শাক যেগুলো আছে সেই শাকগুলো কাটছে, এই শাক সবাই ভালো খাই আমরা। আর বুড়ি এইদিকে রান্না করছে, রান্না হয়েও গেছে মনে হয়, দেখাই। আর এই মাছের ঝোল হয়ে গেছে আলু কাঁচকলা দিয়ে, এই যে আলু কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোলও হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর এই যে মাছগুলো আছে এই মাছগুলো ভাজা হবে, আর ওই যে ফুলকা আছে ফুলকা ভালো করে ধুয়ে তারপরে বাটা হবে, তারপর টেস্টি টেস্টি খাবার। আমাদের রান্না হয়ে গেছে, আর এই যে খাওয়ার জন্য চলে এসেছে হাত ধুয়ে। আর সব খাবারগুলো চলুন দেখাচ্ছি। খাবারটা এই যে ইলিশ মাছ ভাজাও হয়ে গেছে, আর এইটা হলো সকালের মাছের তরকারি, এটাও সকালের, আর এই বাটাগুলোও সকালের। হাই ফ্রেন্ডস, আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম। আমাদের রান্না খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আর নিসাকে পড়াও হয়ে গেছে। এখন আমরা ঘুমিয়ে পড়বো। আর হট করে ঠিক হয়ে গেল আমরা কালকে একটা সুন্দর জায়গায় ঘুরতে যাব। অনেক দিন ধরে ইচ্ছা ছিল যাওয়ার, কিন্তু যেতে পারিনি। কালকে যাব, মুনমুনরাও যাবে আমাদের সাথে, মুনমুনরাই বলেছে আমরা সবাই একসাথেই যাব। আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমার চোখের এইখানটায় কি যেন হয়েছে, পুরো গোটা 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 হয়েছে। কি হয়েছে কি জানি বুঝতে পারছি না, ওষুধ লাগিয়েছি দুবার কিন্তু কমেনি, মনে হচ্ছে বেড়েই গেছে। ঠিক আছে, এখন তাহলে অনেক রাত হয়ে গেছে, আমরা এখন শুয়ে পড়বো, কারণ কালকে সকাল সকাল উঠতে হবে। আর কালকে আমরা যাব খুব সুন্দর একটা জায়গায়, মানে যেখানে গেলে মন প্রাণ ভরে যাবে, আর আপনাদের সব কিছুই দেখাবো। ঠিক আছে, তাহলে কালকের ভিডিওটা কিন্তু খুব সুন্দর হবে। কালকের ভিডিওটা কিন্তু দেখতে একদম ভুল করবে না। তাহলে আজকের মতন গুড নাইট।